ছবিটা তোলা হয়েছে যে আমি লাঠি পিক করতেছি, কেন পিক করতেছি ওই ভিডিওটা কেন করা নিস। আমি যদি ভয় থাকতাম বা থাকতাম আমার থেকে ভালো থাকার কথা। তারপর যে তারা এই যে খাওয়ানো হয়েছে বা পরও মারা হয়েছে এগুলো আমি ভাই কিছু জানি না। 16 জুলাই আমি পদত্যাগপত্র জমা দিই, তখন ওই দিন আমার ফোন দিয়ে মনে করেন যে থ্রেট যে আমার খুন করবে, টিএসসিতে ঝুলায় রাখবে, এই সে অমুক। কারণ 308 জনের মধ্যে আমি একমাত্র ব্যক্তি ছিলাম যে সেন্ট্রালের গ্রুপ থেকে মানে লিভ নেওয়া হয়েছে। এ হলো যখন আমি উঠি 2019-এর দিকে, তো আসলে প্রথম বর্ষে যা হয় যে আমাদের শিক্ষার্থীর কোনো সিট থাকে না, তো ওই অনুযায়ী আমরা মানে চলছি আর কি। ওই সময় আমার মানে আমি যে রাজনীতি ইচ্ছা করে আসি না, এটা আমি ক্লিয়ার করতে চাইছি প্ল্যাটফর্মে। কেউ যদি আমার এলিগেশন দেয় তো আমি তাকে অনুরোধ করবো যে হলে আসেন, হলে খুঁজ নেন, যেমন জুনিয়ররা জানে কিনা বা সিনিয়ররা জানে কিনা যে আমি কোনো অপরাধ করছি কি। আর 16 জুলাই আমি পদত্যাগপত্র জমা দিই। পদত্যাগপত্র জমা দেওয়ার কথা ছিল অনেক আগে, কিন্তু ওই যে আমার রুমমেট, তারপর হচ্ছে জুনিয়র ডিপার্টমেন্টের জুনিয়র, এরা বললো যে ভাই আপনি যদি পদত্যাগ করে দেন আমরা সেন্ট্রালের ইনফরমেশন পাবো না। যার কারণে আমি মনে করেন যে আগে পদত্যাগ করিনি। তো তারপরে ইন্টারনেট ব্ল্যাক আউট হয়ে যায়। তারপরে যখন আমি টাঙ্গাইল পৌঁছাই, তারপর 16 জুলাই আমি পদত্যাগপত্র দিই। তখন ওই দিন আমার ফোন দিয়ে মনে করেন যে থ্রেট যে আমার খুন করবে, টিএসসিতে ঝুলায় রাখবে, এই সে অমুক। কারণ 308 জনের মধ্যে আমি একমাত্র ব্যক্তি ছিলাম যে সেন্ট্রালের গ্রুপ থেকে মানে লিভ নেওয়া হয়েছে। কালকের যে ঘটনা এটা হচ্ছে যে আমাদের আর আমার যে হলে তোলা হয়েছে এটা তো মানে ভ্যালিডিটি দিয়ে তোলা হয়েছে, কারণ পুরো হল বসছিল। হল বসার পরে কর্মকাণ্ড দেখা, আমার পদত্যাগপত্র দেখা বা আমি কী করছি ওই সময় এগুলো দেখে তারপর হলে উঠেছে। কালকে যখন আমাদের হলে যে একটা ফেস্টিভ হচ্ছে যে মানে 2 মাস উপলক্ষে আর করবে, মানে গরু জবাই করবে, আর হচ্ছে ক্রিকেট ফুটবল এগুলো আয়োজন করছে। তো আমি একটা ফুটবল টিমের ওনার, আরেকটা হচ্ছে ক্রিকেট টিমের খেলোয়াড় আর কি। তো ক্রিকেট টিমের যে সময় খেলা সন্ধ্যা 7টায়, আমি তার আগে মানে বিকেলের দিকে ওঠার পরে আমার রুমের এক বন্ধুরে নিয়ে আমি হচ্ছে ওই আমাদের মেইন গেটে যাই। মেইন গেট থেকে আসার সময় মাসুদ হারামিসের সাথে দেখা হয়। ভাই বলতেছে যে 7টা ফোন চুরি হয়েছে। তো পরে আমি ওইখানে ধারাভাষ্য যারা দিচ্ছিল তাদের কাছে যাই যে আসলে কী হয়েছে। বললো যে হ্যাঁ ভাই 7টা ফোন হারানো গেছে, এইটুকু আমি জানি ওই পর্যন্ত। তারপর মেন বিল্ডিংয়ে চলে আসি। তো মেন বিল্ডিংয়ে আসার পরে তো আপনার হচ্ছে যে আবার আমি যাই হচ্ছে 2009 আমার পুরাতন যে রুমটা ছিল ওখানে তানজিম বুটানি থাকে। তো আমার রাত্রে ফুটবল টিম ছিল, যে ফুটবল খেলা, তো ওই কারণে ওইখানে যাওয়া। তো ওইখান থেকে আসার সময় আমি হচ্ছে যে সময় যে আমাদের সৃষ্টি রানিংয়ের সামনে, তখন দেখি যে আমাদের ডিপার্টমেন্টের একজন স্যার আলমগীর কবির স্যার আর হচ্ছে আমার ব্লকের যে স্যার মাহবুব স্যার আমার বন্ধুরা দিয়ে ফোন দিয়েছিলেন যে আমি অ্যালট নেই কেন এখন, মানে আমি অ্যালট নিতে পারিনি এখন আর কি। পরে স্যারা বলতেছে জালাল কিছু জানো, এখানে কোশ্চেন আসতেছে যে স্যারা আমারে কেন ডাকলো। ওখানে আমার 18-19 সেশনের কেউ ছিল না, সিনিয়র কেউ ছিল না। দ্বিতীয়ত হচ্ছে যে মানে আমার ডিপার্টমেন্টের স্যার ছিলেন যিনি আমাকে চিনেন, আর স্যারের সাথে কোনোদিন বেদবি করি না যে স্যার আমার চিনবেন না, এরকম জিনিসটা। বললো যে জালাল কিছু জানো না? স্যার জানি না। তো ওই চোর নাকি ধরছে, পরে পিটানো হয়েছে, জানি না তো স্যার। আচ্ছা চলো যাই। পরে গেলাম, যাওয়ার পরে ভিতরে গেলাম, সেটা হচ্ছে দক্ষিণ ভবনের গেস্ট রুম, যেটা ফার্স্ট ইস কিন্তু জানি না যে তাকে কখন ধরা হয়েছে, এটা জানি না। ওইখানে যাওয়ার পরে দেখলাম যে মানে পায়ে ব্লিডিং হচ্ছে। তো ব্লিডিং ওই সময় আমি স্যারদের বললাম যে স্যার প্রক্রিয়াল টিমের ফোন দিয়েছিলেন? স্যার বলতেছে হ্যাঁ দেওয়া হয়েছে, আসতেছে। পরে যে সময় মেন বিল্ডিংয়ে নিয়ে আসা হয়, স্যারা বললো যে মেন বিল্ডিংয়ে নিয়ে চলো। তো মেন বিল্ডিংয়ে আসার সময় আমি দেখি যে এই জায়গায় মানে প্রক্রিয়াল বডিও আছে। তো আমি ভিতরে যাই, তো সারা বাইরে দাঁড়ানো। তখন স্যারা বলতেছে জাল দেখো যে পোলাপানটা না মারে, মানে যেহেতু মারা হয়েছে, ব্লিডিং হয়েছে, তারপর যে তারা এই যে খাওয়ানো হয়েছে বা পরও মারা হয়েছে এগুলো আমি ভাই কিছু জানি না। তো ওই সময় আমি ঢুকার পরে যে আমার ছবি তুলে মানে যাই হোক ইন্টারন্যাশনাল 2টা ছবি আসছে ওই জায়গায়। একটা হচ্ছে আমি একটা লাঠি তুলতেছি, মানে লাঠির মধ্যে ধরে রাখছি মাটির সাথে। আরেকটা হচ্ছে যে আমি ওইখানে দাঁড়িয়ে রয়েছি। এখন দাঁড়িয়ে রয়েছি ওই জায়গায় যে সময় ছিলাম, ওরা হচ্ছে আমি ঢোকার পরে 12 থেকে 14টা নাম্বার ওরা জিজ্ঞেস করেছে। মানে প্রথম ওরা জিজ্ঞেস করেছে যে তুমি আসলে কি ফোন নিছো? ফোন নিছি 7 জনের কাছে আসছে। তারপর হচ্ছে 12 থেকে 14টা নাম্বার দিয়েছে, ও সঠিক নাম সহ 2-3বার মুখস্থ বলেছে, 2-3বার মুখস্থ বলছে, বিভিন্ন ফোন থেকে ফোন দেওয়া হয়েছে। এবং ওইখান থেকে বলছে যে পাগল। কিন্তু ওই যে 12 থেকে 14টা নাম্বার মুখস্থ বলার কারণে মানে জুনিয়র মানে পোলাপানটা বিশ্বাস করতে চায় না যে ওই হতে পারে, মানে পাগল হতে পারে বা বাসামাইন হতে পারে। তো তারপর আমি ওই এক ছোটো ভাই মানে ওর কথা শুনে, কারণ ওর সম্ভবত ফোন হারানো গেছে নাকি, যে ওই স্ট্যাম্প নিয়ে যায় মানে 2-3টা আঘাত করে আর কি পায়ের তলায় আঘাত করার পরে হচ্ছে আটকে দেওয়ার পরে ওই স্ট্যাম্পটা আমি খুঁড়তে গেছি। ওই সময় হয়েছে। আমার মনে হয় না এরকম কেউ ধারণ করে যে না আমার ইন্টেনশনালি কাউকে মারতে হবে। আমার মনে হয় হলে এরকম পোলাপান আছে, যদি কারো মনে হয় সেই স্টেটমেন্ট দিতে পারে, আমার সমস্যা নেই। আমার ওই সময় খেলা আছে, তখন আমি চলে যাই। তখন প্রক্রিয়াল টিম এই দিকে রয়েছে। তারপর যে মৃত্যুর সংবাদটা পাই ওটা হচ্ছে রাত 2টার পরে। আমি ছবিটা তোলা হয়েছে যে আমি লাঠি পিক করতেছি, কেন পিক করতেছি ওই ভিডিওটা কেন করা নিস। ওই ভিডিওটা করতে একটু বা আমি পিটাইছি, ওই ভিডিওটা একটু দেখ, তারপর সিসিটিভি ফুটেজ যদি থাকে চেক করুক,
সমস্যা নেই। আমি যদি ভয়ে থাকতাম বা থাকতাম, আমি তো আপনাদের সামনে ইন্টারভিউ দেওয়ার কথা না, আমার থেকে ভালো পলাতক থাকার কথা। এটুকু এখানে আসার পর শুনলাম যে নাকি হসপিটালে মানে হ্যান্ড ওভার করা